এতদিন সে ভোগ করেছে আমাকে, শোয়ার সময় তো লোকজন সাক্ষী ছিল না, সে গিয়েছে। এবার সেটা হিসাব নেই, মানে হিসাব নেই, ওটা আমি বলতেই পারবো না। 2 বছর একটা মেয়েকে পূজা করার জন্য রেখে দেবে। স্বামী বিদেশে থাকার সুযোগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন যমুনা নামের এক তরুণী। নাচের একটি অনুষ্ঠানে পরিচয় থেকে শুরু হওয়া সেই সম্পর্ক ধীরে ধীরে গড়ায় ঘনিষ্ঠতায়। মানে এতবার সেটা হিসাব নেই, মানে হিসাব নেই, ওটা আমি বলতেই পারবো না। 2 বছর একটা মেয়েকে পূজা করার জন্য রেখে দেবে ভোগ করে। স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় সময় কাটাতেন তারা, এমনকি একাধিকবার হোটেল থেকেছেন বলে দাবি ওই নারীর। জানা গেছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা যমুনা। সেখানে সংসার করতে পারলাম না এর কারণে, সবটাই এর কারণে। স্বামী তো মেনে নিতে পারে না অত্যাচার ছাড়া। থাকলে স্বামী স্ত্রীর পরিচয় দিয়েই তো থাকবে, কিন্তু আমি কিছু বলতাম না হোটেলে, যে সে আমাকে রুমে ঢুকে নিত, যা খাতায় লেখালেখি সে আমার নিজ বিয়ের দাবিতে। সে যখন আমাকে করেছে, আমাকে ভালোবেসেছে, সেই জন্য সে আমাকে নিজ সম্মান দিয়ে রাখবে, সেই জন্য আমি এসেছি। তার অভিযোগ, উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের একটি গাড়ি চালক ইমরানের সঙ্গে দীর্ঘদিন ধরে তার সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার পর বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন ইমরান। বললাম না যে প্রোগ্রামে এসেছিলাম, নাচতে নাচতে সাথে মানে সম্পর্কে জড়িয়ে গেছি। সেই মুহূর্তে উচিত না ভুল সেটা বুঝতে পারিনি, করতে পারছি। দেখা করতাম, এই মনে করেন বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে আসতো, পার্কে টার্কে, হোস্টেলে নিয়ে যাইতো। এমনকি রফি ভাইয়ের হোস্টেলে কতবার থাইকেছে হিসাব নেই, সেখানেও আমাদের স্বামী স্ত্রী বলেই পরিচয় দেওয়া আছে সব জায়গায়। মানে যে এই 84 একটা হোস্টেল আছে না, সেই হোস্টেলেও মনে করেন সে আমাকে অনেকবার নিয়ে থাকিছে, 1000টা প্রমাণ আছে। নেই মানে সে আমার বাড়িতে যে পর্যন্ত থাকিছে। এদিকে ঘটনাটি জানাজানি হলে বিদেশে থাকা তার স্বামী বিষয়টি মেনে নিতে না পেরে তাকে তালাক দেন। এরপর থেকেই বিয়ের জন্য ইমরানকে চাপ দিতে থাকেন যমুনা। কিন্তু এক পর্যায়ে নানা অজুহাতে তালবাহানা শুরু করেন ইমরান এবং বন্ধ করে দেন সব ধরনের যোগাযোগ। আগে সংসারে কোনো বাচ্চাও ছিল না, আর এই আমার জীবন আসার আগে কখনো আমার স্বামীও মানে আমাকে সামনাসামনি দেখেছিল না, বুঝছেন। সে তার সাথে আমার ফোনের মাধ্যমে বিয়ে হয়েছিল, সে বিদেশ থাকতো। সেখানে সংসার করতে পারলাম না এর কারণে, সবটাই এর কারণে। এতদিন তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, হাত ধরেছি, পায়ে ধরেছি। ইমরান বাড়ি বরিশাল পিরোজপুর, এখানে সে এইচডি স্যারের গাড়ি চালায়, এই অফিসের মেন হেড, তার গাড়ি চালায়। পরে জানা যায় ইমরানের আগে থেকেই স্ত্রী ও সন্তান রয়েছে। এদিকে প্রেমিকার এমন অভিযোগ ও অবস্থানের খবর পেয়ে পলাতক রয়েছেন অভিযুক্ত ইমরান। এই ঘটে গেছে, আমাদের সমাজ বলে তো একটা কথা আছে। আমার ফ্যামিলির লোকজন জানার পর আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, মারধর করেছে, তাও সে আমার পাশে ছিল, সাপোর্ট ছিল। বিয়ের দাবি না মানলে আরও কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন ওই নারী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।